হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমি ইন্দ্রাণী অনেক দিন পরে আমার চ্যানেল স্পেকট্রাম নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে শুরু করা যাক। পশ্চিমবঙ্গে ফুলের উপত্যকা বলতে সাধারণত পূর্ব মেদিনীপুরের খিরাইয়ের নামই সবচেয়ে বেশি শোনা যায়। তবে অনেকেই জানেন না যে নদিয়া রানাঘাটের কাছেই লুকিয়ে আছে আরেকটি অপরূপ ফুলের রাজ্য, চাপড়া। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার পথ। এই ছোট্ট গ্রামটি এখন ফুল প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য হয়ে উঠেছে। সামনেই তো সরস্বতী পুজো চলে এসেছে, তো প্রেমিক প্রেমিকা সকলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই স্বর্গরাজ্য থেকে। যেহেতু জায়গাটা এখন প্রায় নতুন, তাই খিরাইয়ের মতো ভিড়ভাট্টা থাকে না, নিরিবিলি। তাহলে যেতে গেলে এখানে তোমাদেরকে প্রথমে শিয়ালদহ থেকে শান্তিপুর বা কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেনে রানাঘাটে পৌঁছে যেতে হবে। সেখান থেকে মাত্র 6.5 থেকে 7 কিলোমিটার দূরে এই জায়গাটা, মানে টোটো বা ভ্যান একদম স্টেশনের থেকে নেমেই তোমরা পেয়ে যাবে। চাপড়ার আসল আকর্ষণ হলো বিশাল বিস্তৃত ফুলের ক্ষেত, যেখানে চোখ যাবে শুধু রঙিন ফুলের সমাহার। রাস্তার দুধারে সারি সারি ফুলের গাছ যেন এক স্বপ্নের জগৎ তৈরি করেছে। চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, জবা, রজনীগন্ধা, টাইগার লিলির মতো অসংখ্য ফুলে ভরে থাকে এই উপত্যকা। আর সেই ফুলের বাগানে মৌমাছির গুঞ্জন আর হালকা বাতাসের দোলায় আপনি হারিয়ে যেতে পারেন প্রকৃতির এক অনন্য জগতে। আপনারা কেন চাপড়া ঘুরবেন সেটা আপনাদের প্রথমে বলি। খিরাইয়ের তুলনায় চাপড়ার বিশেষত্ব হলো এখানে এখনও পর্যটকদের জন্য কোনো রকম কড়াকড়ি নিয়ম নেই। ফুলের খেতে নেমে অনায়াসে ছবি তুলতে পারবেন, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পারবেন। শুধু ফুল যেন নষ্ট না করেন সেটা কিন্তু আপনাদের সকলকে মাথায় নিয়ে যেতে হবে। আর যারা কলকাতা থেকে ফুল কেনেন তারা জানেন কতটা দামি হয় এখানে ফুল, অথচ চাপড়ার বাজারে সেই একই ফুল পাওয়া যায় অনেক কম দামে। যেমন কলকাতায় 40 টাকার গোলাপ এখানে মাত্র 3 টাকায় পাবেন। এছাড়া জারবেরা 5 টাকা, ডালিয়া 2 টাকায় কিনতে পারবেন। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ফুলের বাজার, যেখানে স্থানীয় কৃষকরাই সরাসরি তাদের ফুল বিক্রি করে। আর চাপড়ায় বদনবাবুর বাগান নামে পরিচিত একটি বিশাল ফুলের বাগান রয়েছে, যেখানে শুধু ফুলের সৌন্দর্য উপভোগই নয়, আপনি সরাসরি কৃষকদের কাছ থেকে ফুল চাষের পদ্ধতি নিয়েও জানতে পারবেন। বাগানের একপাশে পিকনিক করার ব্যবস্থা থাকায় পরিবার বা বন্ধুরা মিলে একদিনের সফরে দারুণ সময় কাটানো সম্ভব। তো আর দেরি না করে তোমরা চলে এসো চাপড়া রানাঘাট ফুলের অনন্য সৌন্দর্য জায়গায়। ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। বিভিন্নভাবে ফটোশ্যুট করো, ঘুরে বেড়াও, খেলো, খাও, ঘোরো, বেড়াও, এনজয় করো। আমার চ্যানেল স্পেকট্রাম সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার সাথে থাকো, আমার পরিবারকে আরও বড় করতে সাহায্য করো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা মার্জনীয়। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। সবাই ভীষণ ভালো থাকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।